এই জিহ্বা নাড়াইয়া অপরিচিত একটা মেয়েকে যদি সাক্ষীর সামনে বলে তুই আমার স্ত্রী, আমি কবুল করে নিলাম, অপরিচিত মেয়েটা তোমার আপন সঙ্গিনী হয়ে গেল। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি বলো আপন বউকে বলো তালাক, আছে? তোমার জীবনের আপন সঙ্গিনী বিদায়। বিচারকের চেয়ারের মধ্যে বসিয়া বিচারক যদি জিহ্বা নাড়ায় ডান দিকে তাকায়া ফাঁসির আসামিকে বলে তোকে মুক্তি দিয়ে দিলাম, ফুলের মালা পরে বাড়ি যাবে। আবার এই বিচারক একই জিহ্বা নাড়াইয়া যদি বাম দিকে তাকায় বলে নিরপরাধের বলে ধর, নিরপরাধ ব্যক্তির হাতে পুলিশের হ্যান্ডকাপ লেগে যাবে। জিহ্বা এমন একটা অস্ত্র, এই জবানের কথার দ্বারা প্রমাণ হবে আমি ভালো না খারাপ। এই জবানই আমাকে পরিচয় দেয় আমি মুমিন না বেঈমান। আমার হাত পরিচয় দিবে না, চোখ পরিচয় দিবে না আমি মুমিন কিনা। আমার জবানের কথা পরিচয় দিবে আমি ভালো বংশের নাকি খারাপ। আমার জবানের কথায় পরিচয় দিবে আমি ইমানদার নাকি বেঈমান। আমার জবানের কথার দ্বারাই প্রমাণ হবে আমি ভালো নাকি খারাপ। জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র, তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে। অগ্রিম তুমি ঘুমায় আছো, এর মধ্যে তোমার জবান চলতেছে, কথা কয় ঘুমাইয়া, কয় না? তাহলে তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান চলে। এজন্য আল্লাহ কয় জবানকে হেফাজত করো। রহমতের নবীও বলেন জবান হেফাজত করো। মাইকের সাউন্ড কি আর ভালো হবে না? এটা মহা মুসিবত। জামালপুরে এত ভালো ভালো মাইকে ওয়াজ করে গেলাম জীবনবার, এটা বুঝি না কিছু আমি। আমাদের সারা জিন্দেগির কষ্ট। আমাকে বাতিরও দরকার নাই, প্যান্ডেলেরও দরকার নাই, শুধু মাইক দরকার, আর কিছু লাগে না। এত চিল্লানো যায় নাকি? কথা বইলে অনেক জায়গায় কষ্ট কম হয়, এটা তো কষ্ট বেশি হইতেছে। এই মাইক কোন জায়গার এটা? হ্যাঁ, কি ইসলামপুর আনলে টাকা কম লাগবে এই জন্য? এই সাউন্ড ঠিক করো। 13টা মেশিন লয়ে বইছে, চালাইতে পারে না। আল্লাহ পাক কবুল করেন। আপনাদের কষ্ট হইতেছে? আপনার কষ্ট হইলে 2-4 ঘন্টা, আমগো তো আজীবন। গাধার মতো দৌড়াইতেছি সারা দেশ, না টাইম মতো খাওয়ান, না টাইম মতো ঘুম, দৌড়ের উপর। বাথরুমে যাওয়ার শান্তি নেই। এরপরে আইসা আবার বয়ান। একটা মানুষ ঠিক মতো না ঘুমাইলে তার কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। এরপরও সেই বয়ান চলতে থাকে যদি আবার আনলিমিটেড। আবার বয়ান যদি 1 লাইনের মানুষ হয় তো 1 লাইনে বয়ান করা যায়, চোখ বন্ধ করে কয়ে টয়ে গেলাম ইয়া। আর বয়ানটা যদি হয় হরেক ধরনের মানুষ এনে বাবা এদের সামনে, আবার যদি হয় মুখস্থ, কত পেরেশানি। সবকিছু আমার রবের দয়া, বান্দার হাতে কিছুই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। জবানের হেফাজত করো হে গোলাম। এতক্ষণ জবানটা কত বড় মারাত্মক এটা বুঝাইলাম, কিন্তু আবার খেয়াল করেন এটা কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত। খানার প্লেট সামনে নিছেন, খানার মধ্যে কোনো চুল আছে কিনা সব চোখের রাডার দিয়া খুঁজলেন। খুঁজার পরে আপনি নিশ্চিত খানার মধ্যে কোনো ঝামেলা নাই। একটা লোকমা যখন আপনি দিছেন, একটা চিকন চুল খানার লোকমায় চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বায় ধরা পড়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এটা কত বড় নিয়ামত।
মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ চলে যায়, ফ্যানের বাতাস দিয়া মেশিন ঠান্ডা করা লাগে, একটানা মেশিন চললে গরম হয়ে আগুন লাগবে। অথচ আল্লাহর দেওয়া জিহ্বা নামের কত বড় নেয়ামত, দুনিয়াতে আসার থেকে এই জিহ্বা নারায় যে কত হাজার হাজার লাখ কোটি কথা সাপ্লাই দিলাম, কোনদিন এই জিহ্বার কথা বন্ধ হয় না, ব্যথাও করে না। মানুষের কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে। আজও পর্যন্ত 50, 60, 70 বছরের বান্দার জিহ্বা ব্যথা করে না। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়? এই মেশিনটারে ঠান্ডা কে বানায়? ওই মেশিনের মধ্যে তেল কে দেয়, পেট্রোল কে দেয়? ও আল্লাহর বান্দা, তুমি মোবাইল চালাও, মোবাইলে কথা চলতেছে, হঠাৎ মোবাইল বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? কয় চার্জ নাই, মোবাইল আর কথা শোনা যায় না। তুমি জিহ্বা নারাইয়া নারাইয়া কত বছর জিহ্বা নারায় কত কথা বললা, কয়দিন তুমি জিহ্বার হক আদায় করছো, চার্জ দিয়েছো? এরে নবীর উম্মতের দল, এত সুন্দর কথা, কথা তো আবার সবাই বলে, তবে সবার কথায় মজা লাগে না। লাগে? কেউ কথা বললে মনে কয় বন্ধ কর, বহুত হইছে বন্ধ কর। আবার কেউ কথা বলার পরে কয় এই উঠলো আর সাইরে দিল, আর একটু কও। এই মজাকে লাগাই দিছে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো হে মুমিন। জিহ্বা নামের নিয়ামতটা কত বড় নিয়ামত। মানুষ বলে মুখের কথাই জয়, মুখের কথায় আবার ক্ষয়। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী যার কোনো তুলনা আছে, এমন একটা জমিনে আল্লাহ পাঠাইছেন যেই জমিনের মানুষ ছিল বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ চরিত্রের মানুষ ওই সময় দুনিয়াতে আর কোথাও ছিল না। ওই মানুষের মাঝে আমার নবী আসছেন, মাত্র 13 বছরের ব্যবধানে ওই খারাপ মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেল। বেতের বাড়ি লাগে নাই, একমাত্র রহমতের নবীর জবানের ব্যবহার। নবীজির জবানের ব্যবহারে দুশ্মন পর্যন্ত বন্ধু হয়ে যাইত। ইহুদি নবীর সামনে তরবারি নিয়ে দাঁড়ানো আর কেউ নাই, ডাক দিয়া কয় এই আব্দুল্লাহর ছেলে, এখন তোমার পাশে কেউ নাই? বলে তাই? আমি এখন একা, তরবারি আমার হাতে, তোমার কল্লার উপরে যদি মারি কে ভিড়াবে? নবী বলেন আমার আল্লাহ। রহমতের নবী কথা বলা মাত্র ইহুদির তরবারিটা মাটির মধ্যে পড়ে গেছে। তরবারিটা নবী হাত দিয়ে উঠাইছেন। উঠায় কয় ইহুদি, তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। কয় এখন যদি তোর কল্লার উপরে মারি কে ফিরাবে? কয় কেউ না। কয় ক আল্লাহ ফিরাবে। কয়টা যদি কই তাহলে আর কালেমার বাকি কি? যদি কই আল্লাহ ফিরাবে তো কালেমার বাকি কি? এ মুহাম্মদ মাফ করে দাও, আর কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আপনারা কিছুক্ষণ বসবেন নি না? ব্যারাম কিছুক্ষণ পরে আবার বিড়ি টানার নেশা। হ্যাঁ, আসলে বিষয় কি জানেন?
এখানে আসতেও কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। সবার কপাল তো আর ভালো না। অনেকে আসছে ইসলামপুরে যায়, কিন্তু এই ইসলামের মধ্যে ঢুকে নাই। কই মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে বয়ে বয়ে আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। কপাল খারাপ। আর কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, রহমতের নবীর বয়ানও কালেমা জুড়ে না। যেই নবীর চেহারা এক নজর দেখলে ঈমানের সাথে জান্নাত ওয়াজিব, যেই নবীর চেহারা মুবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়, ওই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। কে? আবু জাহাল, এর নাম কফা। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, তরবারি দিয়া আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায় দেন।